নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে একাদশী উপলক্ষে আমি কাঁচকলার চপ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আমি কাঁচকলার চপটা বানিয়ে নিই। প্রথমে গ্যাসটা জ্বেলে দেব। এখানে আমি 2 চামচের মতো গোটা জিরে ভেজে নেব। শুকনো কলায় ভাজবো। আমি জিরেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এইবার নামিয়ে নেব। এটা আমি ভালো করে শিলনোড়াতে গুঁড়িয়ে নেব। এইবার কড়াইয়ে জল দিয়ে দেব। জল, কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে এইবার কড়ার মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। কাঁচকলা আর দেব আলু, ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আলু আর কাঁচকলা সেদ্ধ হলো কিনা? আলু আর কাঁচকলা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব। করে ঠান্ডা করে নেব। আলু খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি, এইবার ছাড়িয়ে নেব। কাঁচকলা আর আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব সিন্ধুক লবণ পরিমাণ মতো দিয়ে দেব, আর দেব গোটা জিরাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দেব। এইবার ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আমি এইভাবে হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার গোল গোল করে চপের আকারে করে নেব। প্রথমে এইভাবে গোল করে নেব।
এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। এখানে আমি সানফ্লাওয়ার তেল নিয়েছি। বন্ধুরা, একাদশীর খাবারটা সানফ্লাওয়ার তেলেই বানাবেন। তেলটা বেশ গরম করে নেব। এইবার এগুলো চপের আকারে করে নেব। এইভাবে হাতে করে এইভাবে করে নেব। একটা রেডি হয়ে গেল, আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো চপের আকারে করে নিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক একটা দিয়ে ভেজে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার তেলের মধ্যে দিয়ে দেব। আমি চারটা চারটা করে ভেজে নেব। এইবার পরের পিসটা উল্টে দেব। দেখুন বন্ধুরা কতটা ফুলে যাচ্ছে। দেব। বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়ে গিয়েছে। আবার পরের পিসটা উল্টে দেব। উল্টে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা ফুলেছে বড়াটা। বড়া আমার রেডি। এইবার নামিয়ে নেব। পরেরগুলোও আমি ঠিক একইভাবে ভেজে নেব। এইগুলোও ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। আমার কাঁচকলার চপ বানানো। ভগবানকে দেখে অল্প প্রসাদ হিসেবে আপনারা এটা গ্রহণ করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।